সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ ও সিনিয়র নিউজ প্রেজেন্টার মোহাম্মদ ওয়ালিউল্লাহ। পত্রিকার চোখ দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, তো আপনাকে ধন্যবাদ। জি, আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। সাথে তো আপনার সাথে কথা বলবো, এর আগে কিছু শীর্ষ পত্রিকার হেডলাইনগুলো পড়ে নিচ্ছি। নিশ্চয়ই। তো আমরা প্রথমে দেখে নিচ্ছি প্রথম আলো হেডলাইন করেছে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন আসছে, তালিকা যাচাই হচ্ছে। এছাড়াও লিখেছে মুক্তিযুদ্ধের সর্বোচ্চ গৌরবের 24 তার ধারাবাহিকতা। দেন দেখব দৈনিক ইত্তেফাক হেডলাইন করেছে ঠোঁট সেলাই, বৈদ্যুতিক শক, সিমেন্টের ব্যাগ বেঁধে নদীতে নিক্ষেপ। রাষ্ট্র মেরামতের জন্য কত সময় প্রয়োজন তা জানার অধিকার জনগণের আছে, তারেক রহমান। সমকালে করেছে শৃঙ্খল মুক্তির দিন, বিজয়ের দিন, আজ যেহেতু বিজয় দিবস। দেন লিখেছে মুক্তিযুদ্ধকে অস্বীকারের দুঃসাহস কেউ দেখাবে না। বাংলাদেশ প্রতিদিন হেডলাইন করেছে রাষ্ট্র সংস্কারের নতুন অধ্যায়, মহান বিজয় দিবস আজ। মূল্যস্ফীতির ফাঁদে মধ্যবিত্ত, নতুন ৭৮ লাখ মানুষ দরিদ্র। আমরা যুগান্তরের হেডলাইন দেখি। যুগান্তর করেছে ৫০,০০০ কোটি টাকা বেক্সিমপুর দায় বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। হাসিনা জয়ের দুর্নীতি অনুসন্ধানে হাইকোর্টের রুল। তারপর বণিক বার্তাতে যাচ্ছি। বণিক বার্তা করেছে ঋণগ্রস্ত ও রুগ্ন টিসিবি দিয়ে বাজার স্থিতিশীল রাখা সম্ভব কি, আমরা এটা নিয়ে আপনার কাছে আসবো। নিশ্চয়ই। দ্য ডেইলি স্টার লিখেছে দ্য ডে এ ন্যাশন ক্রাইড টিয়ার্স অফ জয়, হাউ লং উইল ইউ টেক টু কমপ্লিট রিফর্মস। হেডলাইনগুলো পড়ে যা আমার মনে হলো, প্রথমে যেটা আমার মাথায় আসলো সেটা হচ্ছে আজ তো বিজয় দিবস, 53 বছর পরে, 54 বছর এখানে এসে 24-এরও আমরা একটা বিজয়ের মতো কিছু একটা পেলাম, দেশ স্বাধীন হলো। তো এই সম্পর্কে আপনি কিছু একটা বলেন, মানুষের উত্তেজনা, মানুষের ভালো লাগা, খুশি। জি, 53 বছর। আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ হচ্ছে দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা। আজ মহান বিজয় দিবস, বাঙালি জাতির একটা শ্রেষ্ঠ অর্জনের দিন। কারণ দেখেন যে পাকিস্তানি শোষণ, দুঃশাসন, নির্যাতনের যে শিকার বাঙালি হয়েছিল, সেই নির্যাতনের একটি ধারাবাহিকতা কিন্তু বিজয় দিবসের মাধ্যমে কমপ্লিট হয়েছে। অর্থাৎ স্বাধীনতার যে যুদ্ধ, সেই যুদ্ধের আগে বাঙালি জাতি কিন্তু অনেকভাবেই নিষ্পেষিত হচ্ছিল, নির্যাতিত হচ্ছিল, দুঃশাসনের শিকার হচ্ছিল। সেই দুঃশাসন, নির্যাতনের শিকারের যে একটি ক্ষোভ, একটি স্বাধীন চেতা মনোভাব তৈরি কিন্তু সেখান থেকে হয়। এরপরে অনেক কিছু চড়াই উতরাই পেরিয়ে চূড়ান্তভাবে বিজয় লাভ করে বাঙালি জাতি 1971 সালের আজকের দিনে। তাই সমগ্র বাঙালি জাতিকে, দেশ এবং বিদেশে যেখানে বাঙালি রয়েছেন সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠান থেকে। আপনি যেটি বলছিলেন যে বিজয় দিবসের যে অর্জন এবং 24 জুলাই সেখানে একটি সম্পৃক্ততা আসছে। অবশ্যই বিজয়ের যে অর্জন, সেই অর্জনটি বাঙালি জাতি করে দিয়েছিল। আপনি একটি আছে যে যারা হচ্ছে এখন আমাদের দেশে যারা মুক্তিযোদ্ধা ছিলেন, প্রায় 2 লাখ মুক্তিযোদ্ধা আমাদের দেশে আছেন, প্রায় কিছু কম হতে পারে। তো তারা এই দেশকে স্বাধীন করেছে। সেই স্বাধীনতার সুফল আমরা তখন ছিলাম না। আমরা সেই বিজয়ের সুফল যে অর্জনে বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, 9 মাস দীর্ঘক্ষয়ী রক্তকে যুদ্ধে করে তারা বিজয় অর্জন করেছে, সেটি যেন প্রস্ফুটিত বাস্তবায়িতা, সেটি আমরা জানতে চাই। সেটি আজকের এইখান থেকে শুরু হোক, নতুন করে সাম্য অধিকার, সবার অধিকার নিয়ে কথা হোক, নতুন করে তৈরি হোক, নতুন করে যেটি আসছে সেটিও এই জায়গা থেকে একই মিলে কাজ করুক, দেশ এগিয়ে যাক, আমরা সেটি প্রত্যাশা করি। জি, ওকে, আমাদের সবার প্রত্যাশা রইল। ধন্যবাদ ওয়ালিউল্লাহ আমাদেরকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য। জি, আপনাকে ধন্যবাদ।